নিষিদ্ধ পল্লীর একটা ছোট্ট ঘর। মেয়েটি বলল, "লে বাবু, তাড়াতাড়ি শুরু কর, আমাকে আবার অন্য খরিদ্দার ধরতে হবে।" ছেলেটি চুপচাপ বসল। কিছুক্ষণ পর ছেলেটি উত্তর দিল, "সিগারেট খেতে পারি?" মেয়েটি বলে উঠল, "কত ঢং, যা খুশি খাও।" এবার ছেলেটি বলল, "আচ্ছা, আমরা কিছুক্ষণ গল্প করতে পারি?" মেয়েটি, "যা করতে এসেছিস সেটা করে বিদায় নে।" ছেলেটি বলল, "আচ্ছা, কিছুক্ষণ কথা বলি না।" তারপর মেয়েটা আর কি করবে, মেয়েটা বলল, "ঠিক আছে, কথা বলো।" ছেলেটি তখন বলে উঠল, "আচ্ছা, তোমার নাম কি?" মেয়েটি, "চামেলি।" ছেলেটি বলে উঠল, "আরে, সেটা তো তোমার পেশার নাম, আসল নাম কি বলো তোমার?" মেয়েটি চুপ করে উত্তর দিল, "চন্দ্রানী।" "আচ্ছা, তুমি হঠাৎ এই কাজ করছো কেন?" ছেলেটি যখন বললে, পুরো ঘর নীরব। কিছুক্ষণ ধরে নীরবতা চলছে। তারপর হঠাৎ বলে উঠল, "আমি তখন স্কুলে পড়ি, ম্যাট্রিক পরীক্ষা দেব। একটা ছেলেকে ভালো লাগে আমার। আসলে অনেকদিন বলেছি, ভালোবাসি ভালোবাসি। আমারও মনে হলো, হ্যাঁ, ও আমাকে সত্যি হয়তো ভালোবাসে। ওকে হ্যাঁ বলা দরকার। আমি অনেক ভেবেচিন্তে আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। তারপর আমি ওকে হ্যাঁ বলেছিলাম।" হঠাৎ করে ছেলেটি বলে উঠল, "তারপর?" মেয়েটি আবার শুরু করলো, "ছেলেটা চা বাগানে কাজ করতো, আমার জন্য কত কিনা নিয়ে আসতো। একদিন তো আমার জন্মদিনে কেকও নিয়ে এলো। জানিস বাবু, আমার জন্মদিনে কোনোদিন কেক কাটিনি, তাই খুব ভালো লাগতো। ওকে অনেক ভালোবাসতাম। অনেকবার বলতো, তোমার কাছে পেতে চাই, কিন্তু আমি বলতাম, ওসব এখন নয়, বিয়ের পর করো।" তারপর এক শীতের দুপুর, স্কুল শেষ করে ফিরছিলাম। হঠাৎ বলল, "আমাদের পালাতে হবে।" আমি তো অবাক, বললাম, "কেন?" সে বলল, "আমি বাড়িতে বলেছি তোমার কথা, বাড়িতে মানেনি আমাদের সম্পর্ক।" তারপর হঠাৎ করে ছেলেটি বলে উঠল, "তারপর তারপর?" মেয়েটি চোখের জল, নীরবতা। নীরবতা ভেঙে বলে উঠল, "ওর সাথে তখনই পালিয়ে গেলাম। তারপর উঠলাম এ পাড়ায়। ও বলল কিছুদিন পর আবার এসে আমাকে নিয়ে যাবে, ততদিন আমাকে দেখাশোনা করবে রূপা। কিছুদিন পর জানতে পারলাম আমাকে বিক্রি করে দিয়েছে 20,000 টাকায়। জানিস বাবু, প্রথমে এসব করতে চাইনি, কিন্তু ওই বাবুদের সঙ্গে থাকতে থাকতে আমিও এখন এইরকম হয়ে গেছি। মাসি মারলো আমায়, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তারপর লুপা লুকিয়ে খাবার এনে বলল, ও আসবে না, এটাই তোর নিয়তি, এখানেই তোকে থাকতে হবে। তারপর থেকে আর কিছু ভাবি না।" ছেলেটা বলে উঠল, "আহা, আচ্ছা, এটা হওয়ার তোমার কি ইচ্ছে ছিল?" মেয়েটা, "ইচ্ছে ছিল না, শহরে গিয়ে চাকরি করব, বাম্মাকে দুবেলা পেট ভরে খাওয়াবো, এটাই ছিল আমার ইচ্ছে।" মেয়েটি চোখের জল মুখে। তারপর বলে উঠল, "নে, এবার কর, না হলে মাসি চিল্লাবে।" ছেলেটা টাকা দিল। মেয়েটা অবাক হয়ে গেল, "কিরে বাবু, কিছুই তো করলি না, তাহলে টাকা কেন?" ছেলেটা তখন বলে উঠল, "তোমার গল্প শুনলাম আর টাকা।" কিছুদিন পর রূপা এসে বলল, "তোর ছুটি, তোকে আর এসব করতে হবে না।" চামেলি বলে উঠল, "কেন?" রূপা, "একটা বাবু তোকে নিয়ে যেতে এসেছে, মাসকে 50,000 টাকা দিয়েছে। হঠাৎ বাইরে গিয়ে দেখলাম সেই দিনের সেই বাবুটা। সে চুপচাপ বেরিয়ে গেল, তারপর মন্দিরে গিয়ে বিয়ে করলো। চোখে জল, স্মৃতিতে সিঁদুর। হঠাৎ প্রশ্ন করলো, বাড়িতে কি বলবে? সে বলল, আমার কেউ নেই, আমি
একা। আর আজ থেকে তুমি চামেলি না, তুমি চন্দ্রানী। মেয়েটি ভাঙা গলায় কাঁদতে শুরু করে দিল। তারপর মেয়েটি কাঁদু কাঁদু গলায় বলে উঠল, কে বলেছিলে তোমার কেউ নেই? এই তো আমি আছি। আজ থেকে তুমি আর আমি দুজন জীবন সঙ্গী। কেউ আমাদের চাইলেও আলাদা করতে পারবে না। এইভাবে আজকে গল্পটি শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।